আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকের মতো সেম বানাবো, তবে কালকে কালার রাইস আসিল, মানে কালার ভাত বানিয়েছিলাম। আজকে সাদা ভাত বানাবো, কিন্তু মুরগিও তেলে ফ্রাই করব না, নর্মাল। যুক্ত থাকেন, দেখেন কীরকম বানানো হয়। এগুলো সব অ্যাড করতেছি। এই যে রসুন, এই মুহূর্তে এই মশলাগুলো সব দিব। এই যে দেখেন, এটা দিয়ে দিছি। এটা কালার জাতীয় জিনিস, আরে কিন্তু মরিচের মতন এটা কালার জাতীয় জিনিস। মারাগে একটু মশলা বেশি হলে সমস্যা নাই, এগুলো কোনো জাল নাই কিছু না, কিন্তু ভাতের মধ্যে এই মশলাগুলো কম দিতে হয়। এইটা একটু বেশি হয়ে গেছে, চলবো। ভিডিওটা লম্বা হয়ে যাবে, কিন্তু দেখতে থাকেন। ইনশাল্লাহ নতুন যারা প্রবাসী আছেন, আসতেছেন, এবং যারা নতুন আনলিগেল হয়েছেন, ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি। তেল একটু বেশি দিতে হয়, তাই তেল দিয়ে দিছি। আন্দাজ মতো লবণ হয়ে গেছে। এবার মিক্স করে নেব। এই মুহূর্তে বসিয়ে দিয়েছি। এটাতে দেওয়ার বাকি আছে লেবু, ক্যাপসিকাম, বাইগন একটু পরে দিব। এগুলা নরম জিনিস, গলে একদম মাখা হয়ে যায়, তাই একটু পরে দিব। এগুলা আলু, তারপরে কদুর মতন যেটা, যাই হোক, এটা সিজার পরে দিব। এই যে বলেছিলাম অন্য সিস্টেমে, দেখেন। মুরগির মধ্যে একদম অল্প অল্প দিতে হয়। এলাচি, বস। এবার মশলাগুলো দিয়ে দিন। পেঁয়াজ, এই কাজে তো ভিডিও করতে একটু সমস্যা হয়ে যায়। মশলাগুলো দিয়ে দিই, দেখাইতেছি। এই যে মশলা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে তেল দিয়ে দিব। এই মুহূর্তে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এইটার অন্য সিস্টেম দেখেন, কি অন্য সিস্টেম। এই তো একদম সিধা আগুনের উপরে বসাই দিন। এইটা হলো অন্য সিস্টেম, বলেছিলাম আজকে। বাস হয়ে গেছে। বাপরে বাবা, তো ভারী হয়েছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এবার আগুন দিয়ে দিব। হচ্ছে না একাতে। এই মুহূর্তে এইগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে লেবু, একটু পরে দিলে লেবু ভালো হতো। এই যে বাইগন, এটা দিয়ে দিছি, এরপরে দিয়ে দিছি, বাস খালাস। আইওয়া। এবার আমার ভাতের খবর কি, এই রাইসের খবর কি? ও অনেক দেরি আছে। রাইস, এই মুরগি, এইটা রাইস বানানোর জন্য, মানে চাউল বানানোর জন্য পানি গরম বসাইছি।
এই যে একই সাথে বসাইছিলাম এই মুহূর্তে হয়ে গেছে, এই দুটোটা দিয়ে দিব তামাত মাকজন। আমার মুরগিও হয়ে গেছে, পানি গরমও হয়ে গেছে। এবার মুরগি রেখে দিব, রাইস চাউল চড়াই দিব। এই মুহূর্তে টমাটো মাকজন দিয়ে দিছি, একদম হালকা করে লড়াইতে হবে, না হলে আলুগুলো ভেঙে যাবে। একদম হালকা করে মিক্স করতে হবে এগুলা। লাড়া দিতে এমনে দিতে হয়, ঠিক আছে? এইরকম দিলে ভাঙে না। আর যদি এমনে এমনে দেন তাহলে ভেঙে ছাতু হয়ে যাবে। এইরকম নেবেন। নতুন যারা ওনাদেরকে বলতেছি, আমার থেকে আরও ভালো রান্না করার লোক অনেক আছেন, কিন্তু আমি নতুনদের জন্য ভিডিওটা বানাইতেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। এই যে এই মুহূর্তে মুরগি হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি ডেস্কের মধ্যে। আর এই যে পেঁয়াজগুলো সেই গতকালকের মতো তুলে দিয়েছি, আশু বানাবো। এই মুহূর্তে চাউলের পানি ঢেলে দিয়েছি, একটু বয়েল হওয়ার পরে চাউল ঢেলে দেব। মারাক হয়ে যাচ্ছে, অল্প বাকি। আর ভাই আমার খবর কি দাও দেখায় নি, 3 চুলা বুয়াইছি। যে চাউল মুরগ অলরেডি হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। আর মুরগ পেঁয়াজগুলো দিই, এই পেঁয়াজ উঠে রাখি দিই, আরবার আশু বানাই দিই। আরবার এক্সট্রা খাটি তো আরবার আশু লাগিয়ে। এই মুহূর্তে চাউল ঢেলে দিছি। এই যে কালা লেবু 2টা, লং এলাচি, এলাচি নাই তবে এলাচি আছে, লং নাই, অনলি এলাচি দিয়ে দিছি। এই চাউলের মধ্যে লং, এলাচি, গোলমরিচ, তারপরে ডালচিনি এগুলো দিলে ভালো হয়, অনেক সুন্দর একটা সেন্ট আসে। আর লবণ লাজিম, ওরা রাইসের মধ্যে লবণ খায়, মানে ভাতের মধ্যে লবণ খায়। এইটাও হয়ে গেছে, অল্প বাকি। এই মুহূর্তে আমার ভাত হয়ে গেছে। এই যে গুঁড়ে দিয়েছি, খালাস আল্লাহ হাদা খালাস, বস عيش خلاص. اوكي 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 خلاص انا اتكلم معك. اوكي এইটা আশু বানাইতেছে। এই যে এই মুহূর্তে ওদেরকে দিয়ে দিছি সাজিয়ে, ওরা খাওয়ার জন্য এই মুহূর্তে চলে আসবে। এখানে ইতি দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।